আর এখানে মারাত্মক ঠান্ডা। নমস্কার, কেমন আছেন সকলে? শ্যামজিৎ ব্লগসের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 10:30 11টা মতন বাজে। আজকের গন্তব্য হচ্ছে তুঙ্গনাথ মন্দির। ঘুম যাও। কেমন লাগছে বলো এক্সপিরিয়েন্স তুঙ্গনাথের? সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু আজকে আমরা ট্রেক শুরু করলাম। আর তুঙ্গনাথ মন্দির মোটামুটি এখান থেকে 4.5-5 কিলোমিটার উপরে। हाय, अभी रास्ते में है और ये पहुंची हैं तुंगनाथ के रास्ते में है। चढ़ाई स्टार्ट हो चुकी है, अभी 10 मिनट हुए हैं। 1 किलोमीटर हो गया। 1 किलोमीटर? अरे वाह, 30 मिनट भी नहीं लगा। हे महादेव, इतने दूर क्यों आके बैठे हो? থাম্বনেল দেখে তো আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আজকের আমাদের গন্তব্য তুঙ্গনাথ মন্দির। আর সেই যাত্রাপথেরই খুঁটিনাটি বিবরণ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর যারা যারা খুব শিগগিরই তুঙ্গনাথ ট্রেক করতে যান, আশা করি তাদের অনেকটা হেল্প হবে এই ভিডিও থেকে। তার জন্য সঙ্গে থাকুন আর দেখুন। তো ফাইনালি আমরা তুঙ্গনাথ ট্রেকের 2 কিলোমিটার কভার করলাম। যে উপরে আর জাস্ট ওয়েদারটা, লোকেশনটা, আর সব থেকে বাজে লেগে আমার ঘোরাগুলো, এত স্মেল এখান থেকে বাজে আসে। আর পুরোটা জাস্ট ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। আর এদিকে এই যে আমার ট্রেকিং পার্টনার, তিনি কিন্তু শর্টকাট মারছেন। আমার ক্ষমতায় কিন্তু শর্টকাটটা আজকে কুলালো না। তো আমি কিন্তু একদম যে রাস্তাটা ছিল সেটা ধরেই এগিয়ে যাব। আর ও ওদিকে শর্টকাটটা মেরে উপরে উঠছে। বেশ কয়েকটা ধাপ উপরে উঠে যাওয়া যাবে এই শর্টকাটটা নিলে, কিন্তু প্রচণ্ড স্ট্রিপ, আমি অতটা পারবো না বলে আমি এই রাস্তাটা নিলাম। यार में कंप्लेन होगी शॉर्टकट से ये। জানে তো তকলিফ হোগা তো পতা চলেগা। আসলে কিছুই না, পুরো যাত্রাপথে কোথাও কোনো টয়লেট ছিল না। তো হয়তো তার টয়লেট পেয়েছিল বলে শর্টকাটটা নিয়েছিল। কিন্তু আমরা যেমনটা ভেবেছিলাম যে তুঙ্গনাথ ট্রেকটা খুব সহজ হবে, তেমনটা নয়। ভীষণ খাড়া রাস্তা, 45 ডিগ্রি, কোথাও কোথাও 55, এবং কিছু কিছু জায়গায় গিয়ে 60 ডিগ্রি পর্যন্ত খাড়া। তো সেটা খুব সহজ ছিল না আমাদের জন্যে। কিছু সময় আগে আপনাদের ভিডিওতে যে একটাই দোকান দেখা গেছিল, এই পুরো ট্রেকিংয়ের যে রাস্তাটা, সেই রাস্তায় একমাত্র দোকান হচ্ছে ওই দোকানটাই, যেটা মোটামুটি ট্রেক শুরু হওয়ার 1 কিলোমিটারের মধ্যে। তারপরে পুরো রাস্তায় আপনারা আর কোথাও কোনো দোকান পাবেন না। হ্যালো হ্যালো এভরিওয়ান, Let's start. ওয়েলকাম টু শ্যামজিৎ ব্লগস। And तुंगनाथ पे ट्रेक कर रहे हैं, तो आइए आप सबको भी मंदिर के दर्शन करवा लाते हैं। তো আমরা বেশ খানিকটা কিন্তু চলে এসেছি উপরে। আর এখানে পাহাড়ি ফুলগুলো এত সুন্দর, চারিদিকটা যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে আর চোখ ফেরাতে পারবো না, এত অপরূপ সৌন্দর্যে সুন্দর। একটু দুর্গম পথ, কারণ কেদারনাথ ট্রেক করার সময় আমরা যে সুবিধা পেয়েছিলাম, কারণ ওখানে সারা রাস্তায় জল, খাবার, তাছাড়া ঘোড়া, পালকি, সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। কিন্তু যারা তুঙ্গনাথ ট্রেক করবে ভাবছেন, তাদের সকলকে কিন্তু আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে আসতে হবে, কারণ এখানে কিন্তু সারা রাস্তায় কোথাও জল পাওয়া যায় না, ওয়াশরুম নেই, কোনো রকম দোকান নেই। তাছাড়া ঘোড়া বা ডুলকি করতে হলে আপনাদের প্রথমেই সেটা করে নিতে হবে। 2 hours later. অবশেষে মনে হচ্ছে এতটা কষ্টের অবসান, ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। চলুন। তো ফাইনালি আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আর হয়তো আমার 100 জন্মের পুণ্যের ফল যে আমি তুঙ্গনাথ মন্দির চত্বরে চলে এসেছি। চলুন। ওই যে কথায় আছে না, যে তোমার ভাগের তেতোটুকু যদি তুমি নাও, তাহলে মিষ্টিটুকু তোমার জন্যেই অপেক্ষা করছে। হ্যাঁ, সত্যি তাই। লাস্ট 10 মিনিট বাকি ছিল মন্দির বন্ধ হওয়ার। আমরা উপরে ওঠার সময় যে সমস্ত যাত্রীরা নিচে পুজো দিয়ে নিচে নেমে যাচ্ছিল, সেখানে একজন আমাকে বললেন, তাড়াতাড়ি যাও, নইলে মন্দির বন্ধ হয়ে যাবে, হয়তো দর্শন করতে পারবে না। শুনে এতটা কান্না পেয়ে গেছিলো। তো যাই হোক, মনের জোরে হয়তো আমরা সময় মতন উপরে পৌঁছতে পারি।
তারপরে এখানের আরতি দেখলাম, দর্শন করলাম, পুজো দিলাম। যারাই দর্শন করবে বলে আসছে চিন্তা ভাবনা আছে তাদেরকে বলবো এমন সময় রাখবে ট্রেক কমপ্লিট হয় 1টার মধ্যে, কারণ 1টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, সেটা আবার দুটো নাগাদ খোলে। আমরা খুব সৌভাগ্যবান ছিলাম বলে হয়তো পুজো দিতে পেরেছি। তারপরই মন্দিরের যে প্রধান পুরোহিত ছিলেন উনি নিজে আমাদেরকে আশীর্বাদ করেন, নিজে পুজো দিয়ে মন্দিরের ধাগা আমাদের হাতে বেঁধে দিয়েছিলেন। খুব সৌভাগ্যশালী মনে হচ্ছিল নিজেদেরকে। তারপরে আমরা পুজো দিলাম এবং মন্দির চত্বরের ঠিক পিছনেই আরও একটা ছোট্ট পুরনো মন্দির ছিল, যে মন্দিরের পুজো করার সময় আমি বললাম যে একটু ছোট্ট করে ক্লিপিংস তোলো সকলের সঙ্গে শেয়ার করার জন্যে। পুরো ভিডিও ক্লিপিংসগুলো সকলের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সেগুলো অ্যালাউ নয় ভিতরে। তারপরে এখান থেকে বেরিয়ে আমি আবার নন্দী মহারাজের মাথায় একটু জল চড়ালাম। তবে সত্যি কখনো ভাবতে পারিনি 12,073 ফুট উচ্চতায় দাঁড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরে পুজো দিতে পারবো। তুঙ্গনাথ মানে হচ্ছে তুং কথার অর্থ উঁচু এবং নাথ কথার অর্থ শিব, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় যে ভোলে মহেশ্বর রয়েছেন তিনিই হচ্ছেন তুঙ্গনাথ। তুঙ্গনাথ কিন্তু পঞ্চকেদারের অন্যতম একটা কেদার। তো আমাদের স্বপ্ন ছিল পঞ্চকেদারের প্রথম কেদার এবং দ্বিতীয় কেদার আমরা কমপ্লিট করলাম। এখন তোমার সঙ্গে আমি যথেষ্ট ছবি তুলবো, চলো। এই ফুলগুলো যে আমার এত পছন্দ তুমি বিশ্বাস করতে পারবে না। দাও, এটা আমাকে দাও। এটাও না, জ্যাকেট তো রয়েছে না, ওটা থাক, লাঠি। স্লোলি স্লোলি চলো। ওরে বাবা। তো অবশেষে মন্দিরে ভোলানাথের দর্শন করে পুজো দিয়ে আমরা ট্রেক ডাউন শুরু করলাম। জানেন তো তুঙ্গনাথ মন্দির থেকে মোটামুটি 2.5 কিলোমিটার উপরে চন্দ্রশিলা, যেখান থেকে অপরূপ সৌন্দর্য যেটা দেখা যায় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু সেখান থেকে আকাশটা মেঘলা থাকায় আমরা সেই সৌভাগ্যের অংশীদারি হতে পারিনি। কিন্তু যদি কেউ চোপতা বা তুঙ্গনাথে নাইট স্টে করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অবশ্যই একবার ভোরবেলা এখান থেকে সূর্য উদয়টা দেখবেন। ওটা নাকি অপূর্ব সুন্দর হয়, আর সেই সৌন্দর্যের ভাগ কিন্তু কারোর সঙ্গে ভাষায় প্রকাশ করা যাবে না। তো ফেরার সময় আমরা আরও একটা মন্দির দেখেছিলাম, যেটা ছিল হনুমানজির মন্দির। তো ভেবেই রেখেছিলাম যে ফেরার সময় একবার মন্দির দর্শন করব, সেখানে ফুল চড়াবো, কিন্তু ফুল তো সঙ্গে ছিল না, আর এখানে তেমনভাবে দোকানও অ্যাভেলেবেল নয়। তো আমরা ওখানকারই পাহাড়ি ফুল ছিঁড়ে মন্দিরে একটু চড়ালাম এবং দর্শন করলাম, মাথা ঠেকালাম, ঠেকিয়ে আমরা আবার নিচের দিকে নামা শুরু করলাম। আর এখান থেকে চারিদিকটা খুবই সুন্দর লাগছিল, যেটা প্রথম থেকেই আপনারা সঙ্গে থেকে বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু পুরো মেঘলা আকাশ পেয়েছি আজকে। তো চারিদিকটা মেঘে ঢাকা, জানি না সূর্যি মামার দেখা কতটা পাবো। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর সমস্ত আপডেট আগে পাওয়ার জন্যে কিন্তু ইনস্টাগ্রামে আমার শম্পা.সরকার5095 এবং ফেসবুকে শম্পা সরকারে সার্চ করতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এই তো একটু একটু করে সূর্যি মামার দেখা আমরা পাওয়া শুরু করেছি। बहुत बहुत मैं आगे डिटेल्स दूंगी, रुक जाओ। আর এই যে সূর্যি মামা দেখার পরে আনন্দটা কতটা সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর যে পাহাড়ি ফুলের কথা বলছিলাম ভীষণ প্রিয় আমার, সেটাই এক টুকরো আমি কিন্তু আমার ঠিক চুলের পাশে নিয়েছিলাম। মেয়েরা বোধহয় এমনই হয় না? কারা কারা আমার মতন অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিও তো।
এই বিশেষ ফুলটি হচ্ছে ব্রহ্মকমল। আমি জানি না কারা কারা আগে ব্রহ্মকমল সম্পর্কে শুনেছো, জেনে থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ব্রহ্মকমল হচ্ছে হিমালয়ের এই উত্তরাখণ্ড অঞ্চলেরই নির্দিষ্ট কিছু স্থানে পাওয়া যায়। তো আমি তো এর আগে কখনো এই গাছগুলো দেখিনি। আমরা যখন ট্রেকটা শুরু করি তখন কিন্তু সমস্ত এই রাস্তাটার পাড় ধরে প্রচুর এই গাছগুলো হয়ে রয়েছে এবং ছোট্ট ছোট্ট কুড়ি। বলা হয় বছরের বিশেষ একটা নির্দিষ্ট দিনেই ফুলগুলো ফোটে। এই ব্রহ্মকমল ফুলটি নাকি ভগবান শ্রীবিষ্ণুর ভীষণ পছন্দের, সেই জন্যে বদ্রীনাথে অনেক বেশি পাওয়া যায় এটা, দোকানগুলোতে বিক্রি হয়। তাছাড়া শ্রী কেদারনাথজিরও ভীষণ পছন্দের ফুল, আর তুঙ্গনাথে তো এটা পাওয়াই যায়। তো তাই জন্যে ভক্তদের এই ফুলের প্রতি কিন্তু অনেক বেশি আকর্ষণও থাকে তার জন্যে। কথা বলতে বলতে বেশ কিছুটা নেমে এসেছি, বলতে গেলে হাফ রাস্তায় আমরা চলে এসেছি। যারাই তুঙ্গনাথ ট্রেক করার পরিকল্পনা করছো তাদেরকে বলবো চেষ্টা করবে বর্ষাকালটা অ্যাভয়েড করার, কারণ বৃষ্টির মধ্যে এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়, অনেকটা রিস্কিও হয়ে যায়। আর Yes, hi করো। ধসপ্রবণ এলাকা। हाय करे बाय कर रहे हाय करे बाय कर रहे हाय के हाय से बाय कर रहे ऐसे बोल रहे हाँ তারপরেই কিছু সময়ের মধ্যে এই মহাশয়ের সঙ্গে দেখা। আমরা যখন সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত এসছিলাম গাড়িতে, মাঝখানে কিন্তু আমরা অনেক হনুমান দেখেছিলাম, তারপরে কিন্তু আর দেখা যায়নি। কিন্তু এখানে কিন্তু হনুমান ছিল। আর হ্যাঁ, যারা অবশ্যই শর্টকাট এখান থেকে করার পরিকল্পনা করছে তাদের জন্যে বলে দেই, এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের গাইডলাইনই দেওয়া থাকে যে এখান থেকে শর্টকাট কোনো রাস্তা নেওয়া যাবে না, কারণ ভিতরে অনেক পশু পাখি রয়েছে, তাছাড়া ভাল্লুক রয়েছে বলা আছে। তো শর্টকাটটা না নিলেই বোধহয় ভালো হয়। তাছাড়া এই ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে আমরা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের গাইডলাইনটা খেয়াল করিনি, পরে আমরা সেই গাইডলাইনগুলো দেখার পর আমরা আর কোনো রকম শর্টকাট নিইনি। শর্টকাটটা কেন না নিলে ভালো হয়, কারণ ভিতরে গিয়ে রাস্তা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আর এখানে মানুষজন অনেক কম থাকে, তো অনেকটা রিস্কি হয়ে যাবে। তো চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো এবং কাছের মানুষদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আর আমাদের অলমোস্ট ট্রেক কমপ্লিট। এরপর আমরা নিচে নেমে যাচ্ছি, আর চারিদিকটা পাইন, দেবদারু গাছ, রডোডেনড্রনে ভর্তি ছিল। অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা হলো। আশা করি তোমাদের সকলেরও অনেক ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।